অথবা তুমি হচ্ছে 58 বা 50 বা 55 পেয়েছো, তাহলে কিন্তু তুমি ফেল। অর্থাৎ 60 কিন্তু মিনিমাম তোমার পেতে হবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রাম। হ্যালো প্রান্তীয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কিন্তু অনেক টাইপের ভিডিও চাও, তো অনেক টাইপের ভিডিও আমরা করেছি, বাট এখানে কিন্তু খুব বেশি ভিউ আসেনি। তো এখন ইদানিং যে প্রশ্নগুলো তোমরা করছো বা কমেন্টস বক্সে যে টাইপের কমেন্ট করতেছো, আগের ভিডিও নাকি অনেক ভালো ছিল, অর্থাৎ ডিটেলসে কথা বলতাম। তো যেহেতু হচ্ছে তোমাদের নিয়েই আমি কন্টেন্টটা তৈরি করি, তোমরা আসলে কোনটা পছন্দ করো মতামত দিলে কিন্তু আমি সেই টাইপের কন্টেন্টগুলোর প্রতি বেশি জোর দিতে পারি। যেহেতু হচ্ছে ডিটেলসে কথা বললে বিশ্ববিদ্যালয় সম্পর্কে, টিউশন ফিস সম্পর্কে, বিশ্ববিদ্যালয় ক্লাব অ্যাক্টিভিটিস, পরীক্ষার প্যাটার্ন, পাশাপাশি স্কলারশিপ, সার্কুলার, সেমিস্টার সিস্টেম, সব কিছু নিয়ে কথা বললে একটি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ব্যাপারগুলো জানা যায়। সেমভাবে হচ্ছে বাংলাদেশের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটি নিয়ে কথা বলার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে যে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো, বাংলাদেশের মধ্যে প্রাইভেটের মধ্যে নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি, সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। যাবতীয় বিশ্ববিদ্যালয় খুঁটিনাটির ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তোমরা তো জানো বাংলাদেশের মধ্যে নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ। এটা কিন্তু বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবচেয়ে থেকে ভালো করছে, এটা আমরা সবাই জানি, পাবলিক প্রাইভেট বোথ। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় যেহেতু তোমার এক্সাম দিয়ে চান্স পেতে হয়, তো এক্সাম আসলে কিসের উপর এক্সাম হয় বা কত মার্কের এক্সাম হয় সেই ব্যাপারটা নিয়ে কথা বলার চেষ্টা করি। আমি প্রথমে হচ্ছে বিভিন্ন সেকশন 1, সেকশন 2 অথবা সেকশন এ, সেকশন বি নিয়ে বলবো। দেন সাবজেক্ট ওয়াইজ কিন্তু এই সেকশনটা চেঞ্জ হয়, সেটাও আমি মার্চ করে বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো প্রথম সেকশনে অর্থাৎ নাম্বার 1 সেকশনে যে ব্যাপারগুলো থাকে সেটি হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। অর্থাৎ গ্রামারের অংশ এবং ভোকাবুলারির অংশ মিলে কিন্তু 40টা প্রশ্ন থাকে, অর্থাৎ এমসিকিউ আকারে 40টা প্রশ্ন থাকবে। আর এই প্রশ্নের মার্ক কিন্তু 40। এই 40 মার্ক অ্যান্সার করতে কিন্তু তোমার 25 মিনিট টাইম লাগবে। তো বুঝতেই পারছো 40টা এমসিকিউ থাকবে গ্রামার এবং ভোকাবুলারির উপর, এবং এখানে কিন্তু মার্ক কিন্তু 40, অর্থাৎ পার প্রশ্নের জন্য কিন্তু তুমি 1 মার্ক করে পাচ্ছ, এবং এই সেগমেন্টের জন্য তুমি কিন্তু 25 মিনিট টাইম পাবা। সেকশন 2 বা সেকশন বি যেটাই বলি না কেন, এখানে কিন্তু কোয়ান্টিটেটিভ নামে একটি সেগমেন্ট রয়েছে, যেখানে কিন্তু তোমার 50টি এমসিকিউ থাকবে, যার মার্ক হচ্ছে 50। প্রত্যেকটা রাইট অ্যান্সারের জন্য কিন্তু তোমার 1 মার্ক করে পাচ্ছ, এবং এইখানে কিন্তু ডিরেকশন পাবা কিন্তু 75 মিনিট, অর্থাৎ হচ্ছে 75 মিনিট টাইম পাবা এই 50টি এমসিকিউ প্রশ্ন সমাধানের করার জন্য। সেগমেন্ট 3 বা সেগমেন্ট সি যেটাই বলি না কেন, এইখানে কিন্তু রিডিং কম্প্রিহেনশন নামে একটি অপশন রয়েছে, যেটাকে কিন্তু তোমার কিন্তু এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন থাকবে, সেগুলো অ্যান্সার তোমাকে করতে হবে। তো এখানেও কিন্তু এমসিকিউ সিস্টেম, 20টি এমসিকিউ থাকবে 20 মার্কের, এবং এই 20 মার্ক অ্যান্সার করার জন্য কিন্তু তোমার 30 মিনিট টাইম লাগবে। সেকশন 4 অর্থাৎ আমি যদি ডি বলি, অর্থাৎ এ বি সি ডি অথবা 1 2 3 4, অর্থাৎ সেকশন ডিতে বা সেকশন 4-এ যে ইস্যুসটা রয়েছে সেটা হচ্ছে এসে। অর্থাৎ আমরা ছোটোবেলায় যে রচনাগুলো পড়েছি ঠিক সেমভাবে কিন্তু সেই রচনা টাইপের কোনো একটা সাম্প্রতিক ব্যাপার অথবা দেশের বড় কোনো স্থাপনা নিয়েও কিন্তু এই এসেটা আসে। একটি থাকবে এবং একটি কিন্তু তোমাকে অ্যান্সারগুলো দিতে হবে, মার্ক পাবা 10। এইটার জন্য কিন্তু 20 মিনিট টাইম পাবা। সেকশন 5 বা সেকশন ইর কথা যদি বলি, অর্থাৎ তোমরা যদি এখানে কেউ আর্কিটেকচারে পড়ো, শুধু তাদের জন্য এই সেগমেন্টটা কিন্তু রয়েছে, অর্থাৎ ড্রয়িং এর জন্য। এখানে 2টি ড্রয়িং করতে হবে, তোমার 2টি প্রশ্ন থাকবে, এখানে মার্ক থাকবে হচ্ছে 30, এবং এই 30 মার্কের জন্য কিন্তু তুমি 30 মিনিট টাইম পাবা। অর্থাৎ আমি মনে করি এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রশ্নের যে প্যাটার্নগুলো, কত মিনিট টাইম পাবা কোন সেগমেন্টের জন্য, এটা হয়তো বা তোমরা ক্লিয়ার হয়েছ। তারপরেও নর্থ সাউথে এই এক্সাম প্যাটার্ন অথবা কোনো কোচিং সেন্টার অথবা কোনো বই যদি তোমরা নিতে চাও, পার্সোনালি আদনান ব্লগের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। কেননা নর্থ সাউথ ব্র্যাক অর্থাৎ যে টপ 10 বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সাম হয়, সেই বিশ্ববিদ্যালয়ের যে সলিউশন সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করা শুরু করছি। আশা করি এই সাপোর্টটা বর্তমানে নর্থ সাউথের জন্য আমরা দিতে পারবো। এখন আসবো গ্রেডিং সিস্টেম। তোমরা জানো বাংলাদেশের মধ্যে সবচাইতে
মার্ক তুলতে বেশি কষ্ট কিন্তু এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। অর্থাৎ তুমি যদি পাসও করো, অর্থাৎ পাস করতে চাও মিনিমাম, তাহলে কিন্তু 60 মার্কে তোমাকে পাস করতে হবে। এটা কিন্তু চ্যালেঞ্জিং, যেখানে অন্য অন্য বিশ্ববিদ্যালয় কিন্তু 40 মার্কে পাস করে। অর্থাৎ তুমি যদি এখানে, যেহেতু নর্থ সাউথে A+ নাই, এ আছে, অর্থাৎ এও যদি তুমি পাইতে চাও, তাহলে কিন্তু 93 মার্কের উপর পেতে হবে 100-র মধ্যে। তোমরা বুঝতে পারছো এইখানে সিজিপিএ তোলা কত চ্যালেঞ্জিং। এবং এই সিস্টেমটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক কাজে দেয়, যারা নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং কোনোভাবে তারা 3.50 বা 3 পেলেও কিন্তু এই সিজিপিএটা অনেক ভ্যালু বহির্বিশ্বে। তো বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক ভালো করছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো করছে, এই জন্যই হয়তোবা তাদের সিজিপিএর সিস্টেমটি আমি মনে করি এই সিস্টেমটি যারা ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করতে চায় তাদের জন্য কিন্তু কার্যকারী। এবং আমি অনেকবারই বলেছি, নর্থ সাউথ কিন্তু কোনো ফাঁকির জায়গা না। তোমরা যদি কেউ ফাঁকি দিতে চাও বা পড়াশোনা কম করতে চাও, তাদের জন্য কিন্তু নর্থ সাউথ না। অথবা তুমি 58 বা 50 বা 55 পেয়েছো, তাহলে কিন্তু তুমি ফেল। অর্থাৎ 60 কিন্তু মিনিমাম তোমার পেতে হবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রাম। আমি ইতিমধ্যেই কিন্তু অলরেডি দুটো ব্যাপার নিয়ে কথা বললাম, বিশ্ববিদ্যালয় গ্রেডিং সিস্টেম, পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্যাটার্ন। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো আপডেট টিউশন ফি বা খরচ কেমন নর্থ সাউথে। নর্থ সাউথে বেসিক্যালি যে প্রোগ্রামগুলো রয়েছে, সেই প্রোগ্রামগুলো নর্থ সাউথের যে বর্তমান অবস্থা, সেই তুলনায় কিন্তু নর্থ সাউথে খরচের পরিমাণটা কম। তারপরেও আমি স্পেসিফিকভাবে বলছি, এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও, তাহলে কিন্তু 9,95,000 টাকা লাগবে 4 ইয়ার্সে। এবং মাইক্রোবায়োলজিতেও কিন্তু তোমার আন্ডার 10 লাখ, অর্থাৎ 9,30,000 টাকার মতো লাগবে। বায়োকেমিস্ট্রি, এটাও কিন্তু চমৎকার একটি প্রোগ্রাম নর্থ সাউথে। এখানেও তোমরা কেউ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও এবং কোনো ধরনের কোনো স্কলারশিপ না পাও, তাহলে কিন্তু 9,30,000 টাকার মতো লাগবে। আর নর্থ সাউথে কিন্তু নাম্বার 1 প্রোগ্রাম, অর্থাৎ সারা বাংলাদেশের মধ্যে কিন্তু বেস্ট একটি প্রোগ্রাম, সেটা ফার্মাসি। ফার্মাসি কিন্তু 5 ইয়ার্স নর্থ সাউথে। এবং নর্থ সাউথ থেকে তোমরা যদি ফার্মাসি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও, তাহলে কিন্তু 14,83,000 টাকার মতো লাগবে। ইংলিশ প্রোগ্রামও সেম, 9,19,000 টাকা লাগবে 4 ইয়ার্সে। ইকোনমিক্সে বরাবর 9 লক্ষ লাগবে। ইকোনমিক্স কিন্তু বেশ ভালো এই বিশ্ববিদ্যালয়। তোমরা যারা ইকোনমিক্সে 9 লক্ষ টাকা বাজেটের মধ্যে পড়তে চাও, তোমাদের জন্য কিন্তু সেরা অপশন হতে পারে নর্থ সাউথ। সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এটাও কিন্তু অনেক ভাইটাল একটি সাবজেক্ট এই বিশ্ববিদ্যালয়তে। তোমরা যদি এই বিশ্ববিদ্যালয়তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও, কোনো ধরনের কোনো স্কলারশিপ না পাও, তাহলে কিন্তু 4 ইয়ার্সে 9,95,000 টাকা খরচ হবে। বিবিও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জন্য সেরা, সারা বাংলাদেশের মধ্যে সেরা। তো এখানে কিন্তু 9 লাখ টাকার আশেপাশে লাগবে 4 ইয়ার্সে। এলএলবি প্রোগ্রাম 9,95,000 টাকা লাগবে এই নর্থ সাউথে। ত্রিপুলিতে 9,95,000 টাকা লাগবে। সিভিল প্রোগ্রামে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও, 11,18,000 টাকা লাগবে নর্থ সাউথে। যারা সাংবাদিক পেশায় পড়তে চাও, তোমাদের কিন্তু এখানে বড় একটি সুযোগ রয়েছে। অর্থাৎ নর্থ সাউথ থেকে জার্নালিজমে কেউ পড়তে চাইলে 9,58,000 টাকার মতো লাগবে 4 ইয়ার্সে। এইটা কিন্তু জাস্ট নিট খরচ, অর্থাৎ তোমরা কিন্তু স্কলারশিপ পাবা। তো এটা ছিল তোমাদের খরচের ব্যাপারটা, তোমাদেরকে একটু জানাইলাম। নর্থ সাউথ যেহেতু নাম্বার 1 বিশ্ববিদ্যালয়, খরচের পরিমাণ কিন্তু ব্র্যাকের তুলনায় কম রয়েছে। তোমাদের যাদের প্রথম পছন্দ নর্থ সাউথ, তোমরা কিন্তু এখানে ভর্তি হইতে পারো। এবং এখানে স্কলারশিপের সুযোগ আছে কিনা, তো আমি একটা ভিডিও দেখেছিলাম, ওই বিশ্ববিদ্যালয়ে বিসি স্যার বলেছেন নর্থ সাউথে কেউ যদি স্কলারশিপ পায়, তাহলে কিন্তু একজন রিক্সাওয়ালার ছেলেও কিন্তু নর্থ সাউথে পড়তে পারে। তো এটা আমি আসলে তার সাথে একমত নয়। নর্থ সাউথে ভর্তির জন্য অনেক টাকা লাগে। এখানে আসলে যাদের টাকা আছে তাদেরই পড়া উচিত, অন্য অন্য ইনফরমেশন শুনে না ভর্তি হয় ভালো আমি মনে করি। তো তারপরও নর্থ সাউথে কিন্তু বিভিন্ন স্কলারশিপের সিস্টেম রয়েছে। যেমন তোমার পরীক্ষার প্যাটার্ন নিয়ে কথা বললাম, ওইখানে যদি তুমি ভালো করো, তাহলে কিন্তু ওইখানে টপ 10 জনকে কিন্তু ফুল স্কলারশিপ দিয়ে থাকে। পাশাপাশি কিন্তু মুক্তিযোদ্ধার কোটা ছিল, এখন আছে কিনা আমি জানি না, তারাও কিন্তু স্কলারশিপ পেত। এবং বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার পরে তোমরা যদি সিজিপিএ ভালো করো, তাহলে কিন্তু স্কলারশিপের সুযোগ আছে নর্থ সাউথে। তাই আবার তোমরা পড়াশোনা করবা বা ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য কিন্তু ভালো ভালো কিছু স্কলারশিপ রয়েছে এই নর্থ সাউথে। সর্বশেষ যেটা বলবো, ইতিমধ্যেই তোমরা জানো নর্থ সাউথে কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে সামার 2025, অর্থাৎ এপ্রিল মাসে 8 তারিখ পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবা। এবং 11 তারিখে কিন্তু তোমার অ্যাডমিশন টেস্ট হবে। অর্থাৎ তোমরা যারা নর্থ সাউথে পড়তে চাও, তোমরা কিন্তু
যদি সার্কুলার ওপেন থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা শুরু করতে পারো। তারপরও নর্থ সাউথের যে কোনো ব্যাপারে আমাকে নক করলে কিন্তু আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। নর্থ সাউথের যে ভর্তির প্যাটার্ন, অর্থাৎ নর্থ সাউথের কী টাইপের প্রশ্ন আসে, এই টাইপের যত ধরনের হেল্প আমাদের টিম কিন্তু তোমাদের করবে। তো নর্থ সাউথে যারা হচ্ছে কোনো ধরনের কোনো সাজেশন চাও অথবা কোনো কোচিংয়ে ভর্তি হতে চাও, আদনান ব্লগের সাথে যোগাযোগ করতে পারো। আশা করি এই নর্থ সাউথ নিয়ে তোমাদের যত ধরনের প্রশ্ন ছিল সকল ধরনের প্রশ্নের অ্যান্সার আমি দিতে পেরেছি।